রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চাল কুমড়ো দিয়ে আর নারকেলের রেসিপি। এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি এখন এই চাল কুমড়োটা আমি সাইজ করে নেব, আর এখানে নারকেলটা আমার বৌমা এখানে কুড়ে নেবে। আর এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসেছি বলে দেবো। এখানে একটু আদা কুচি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে এলাচ, দারুচিনি, আর এখানে আছে পাঁচফোড়ন, একটু হলুদ, আর এখানে চিনি, লবণ আর কাঁচা লঙ্কা দুটো। আমি এইটাতে রেসিপিটা আজ বানাবো। দেখুন এটা কিভাবে আমি সাইজ করে নেবো দেখিয়ে দেবো। আমি এখন এটা দেখুন কত সুন্দর নরম। এটাকে সরু সরু করে সাইজ করে নিতে হবে। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে, আর খোলাগুলো কত সুন্দর। দেখুন একদম লম্বা লম্বা করে ছাড়ানো হয়ে গেছে, বেশ নরম টাটকা গাছের জিনিস তো, একদম কত সুন্দর। আমি তবে এইভাবে আমি সাইজ করে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো আমি সাইজ করে নেবো। দেখছেন কত সুন্দর, এরকম সরু সরু করে সাইজ করে নিতে হবে। আমি সবগুলো সাইজ করে নিই। দেখুন এখানে কত সুন্দর এটা আমি সাইজ করে নিয়েছি। আর আমার এখানে নারকেল, বাদাম, নারকেলটা আমাদের বৌমা কুড়ে দিয়েছে এখানে। আমি এখন এবার উনুন গোড়াতে চলে যাব। ওইটা বলো কেন? ওইটা ভিজাতে বলো, ওইটা কি তুমি খাবে? খাওয়া দেখালে তখন ওইটা বলবে যে ছেঁড়া লাগাবো। হ্যাঁ, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি, আর একটা তেজপাতা, আর পাঁচফোড়ন, আর শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেলা করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা। আদাটা আমি একটু ভেজে নেব। এখানে বাদামটা আমার আগে বলা হয়নি, তবে আমি একটু চিনে বাদাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি ভালো করে তেলেতে এটা ভেজে নেব বাদামটা। আমার এখানে সব মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি সবজিটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, স্বাদ মতন একটু আমি লবণ এখন দিয়ে দিচ্ছি কম করে। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিট।
5 মিনিট চাপা দিয়ে দিলাম। এখানে আমি একটু কিন্তু ন্যায়তে জল দেওয়া হয়নি, তো কতটা জল বেরিয়ে গেছে দেখুন। চাল কুমড়ো রান্না করলে 1 ফোঁটাও জল দিবেন না, একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিবে। আমার চাল কুমড়োটা একবারেই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল পুরোটা। আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতন দিবেন। এতে একটু না চিনি দিলে ভালো লাগবে না, তবে এটা কম মশলাতে রান্না, একদম শর্টকাটে। দেখুন অনেকটা রস বেরিয়ে গেছিলো, কিন্তু একটু আমার এই তরকারিতে জল নেই। আমি এবার নামিয়ে নেব। এটা